আমার প্রাণের বাবাজি, আদম নবী যখন জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন, আদম নবীকে শ্রীলঙ্কায় ফেলে দিয়েছিলেন, মা হাওয়াকে জেদ্দায় আল্লাহ ফেলেছিলেন। মহিলা মানুষ তো কাছাকাছি দিছে, পুরুষ মানুষ আদম নবী দূরে পালাইছে শ্রীলঙ্কা। পালানোর পরে আর কোনো মানুষ নাই বাবাজি, দুজন পৃথিবীতে মানুষ, আদম আর হাওয়া। দুজন কি? আদম আর পশু পাখি। শুনেছি আমার আল্লাহ জাতি বানাইছে মানব জাতি, ওই আদম এসেছে পৃথিবীতে, দলে দলে পশু পাখি দেখা করতে গিয়েছি। নবী একা, কারণ আর কোনো মানুষ নাই, দলে দলে পশু পাখি দেখা করতে গেছে। হরিণও গিয়েছে, গেছিল কি আল্লাহর পয়গাম্বর আসছে, শ্রেষ্ঠ জাতি আসছে সাক্ষাৎ করবে। কি করতো? প্রথম হরিণ গিয়েছিল সাক্ষাৎ। আদম নবীর কাছে যাওয়ার পরই নবী হাত বোলায় দোয়া করেছেন, কস্তুরী হয়ে গেছে, তাদের দেহে থেকে সুঘ্রাণ বের হইতে শুরু হয়েছে। তারা যখন জঙ্গলে গিয়েছে, সুঘ্রাণ বের হইতেছে বাবাজি। অন্য হরিণরা বলে, ওই গান কোথায় পাইলা রে? বলে, আমরা শ্রেষ্ঠ জাতি মানব জাতি বানাইছি আদমকে, ওই আদমকে দেখার জন্য গিয়েছি। উনি হাতে পিঠ বুলায়, ওনার হাত দিয়ে আমাদের পিঠে হাত বুলায় দোয়া করেছেন, ওই গান আমাদের বের হইতেছে। এরা ক আমরাও যাই, এরা কি কর আমরা যাব। তারা দলে দলে আদম নবীর কাছে আসিয়াছে বাবাজি। নবী দোয়া করেছেন, হাত বুলাইছেন, কিন্তু তাদের ঘ্রাণ বের হয় নাই। পরে যারা আইছিল কারো ঘ্রাণ বের হয় না। ওরা গেছিল মতলব, ওরা গেছিল কি ঘ্রাণ জন্য। আর আগে গিয়েছিল কি নবী দেখার জন্য, ভালোবাসায় গিয়েছে নবী, কোনো স্বার্থে যায় নাই, বিনা স্বার্থে গিয়েছে। আর ওরা গিয়েছে স্বার্থে, এজন্য কাজ হয় নাই। কি হয় না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া, নিয়ত বড় ইবাদত। নিয়ত যদি ঠিক না হয় রে মুমিন, ইবাদত ঠিক হবে না। নিয়ত যদি গুরুত্বপূর্ণ না হতো, ইমাম বুখারী প্রথম হাদিস বুখারী শরীফে নিয়তের হাদিস আনতেন না রে। নিয়ত গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য উনি প্রথমেই নিয়তের হাদিস এনেছেন, শেষে আমলের হাদিস এনেছেন। নিয়ত যার ঠিক, আমল তার পরিপূর্ণ। নিয়ত যার ঠিক, কি আমল তার পরিপূর্ণ। নিয়তে গন্ডগোল, আমলে গন্ডগোল। হজ করে দুজকে যাইব, আমার মতন বক্তাগিরি করে তক্ত ইয়া জাহান্নামে যাইব। নাউজুবিল্লাহ করলাম, জাহান্নামে যাইব সুবহানাল্লাহ। নাকি তাহলে আমরা আপনাদের এখানে ফুলাফুরি মেয়ে ছেলে হইলে কি কম, কারো করে বাচ্চা হইলে ইন্নালিল্লাহ করনি নাকি ক আলহামদুলিল্লাহ ক। কেউ কেউ আসে না, তো ইন্নালিল্লাহ এর ফুলারি আরেকটা হয়েছে, আছে না? হ্যাঁ, আপনার বলেন বাবা মরছে কি বলবেন? কথা হয় না। বহুদিন আগের কথা, বেটা গিয়েছিল বাজারে গরু কিনতে, তো বন্ধুর সাথে দেখে হয়েছে, কো বন্ধু কই যাও? কো বাজারে গরু কিনবো। ক না ইনশাল্লাহ। ক পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহর কি দরকার? বেটা বাজারে গেছে, চোরে পকেট মেরে টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু দেখা, বন্ধু গরু কিনছো? ক ইনশাল্লাহ। চোরায় টাকা নিয়ে গেছে। আপনার কোন এখন ইনশাল্লাহ কেউ লাভ হবো? জাগা মতো কইতে হবো, জাগা মতো হাসলেও সব হয়, কাঁদলেও সব হয়। সিনেমা দেখলে কান্দলে সব হইব? ব্যাখ্য আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। আরে আমার দয়াল নবীজি একটা শিশি নিয়ে নবীজির বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন, দিয়ে বলেন, উম্মে সালমা রে, এটা তোমার হাতে দিয়ে রাখলাম,
এই মাটি যেদিন ঘুণে পরিণত হবে সেদিন বুঝবা আমার নাতি ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। যেহেতু মহরম মাস চলতেছে, বললে কি খারাপ লাগবে? তাহলে বায়াতির ভালোবাসা নেই বলি। আমাদের আম্মা উম্মে সালমা দেখি বলেন, নবীজি গো, এই শিশি ইচ্ছা করলে আরো কারো কাছে দিতে পারেন, না দিয়ে আমার কাছে কেন দিয়েছেন? তাহলে বোঝা যায় আমার ভাই হুসেনের সাথে আমি যাব কারবালায়। নবী বলেন, হ্যাঁ সত্যি তুমি উম্মে সালমা, আমার ভাইয়ের সাথে সেদিন কারবালায় তুমি যাইবা। শুধু তুমি না, আমার বিবি জয়নব বিনতে জাহাজ ও তোমার সাথে কারবালায় ইমাম হুসেন আমার নাতির সাথে থাকবে। আল্লাহ আকবার বলে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, দয়াল নবী নাম রাখছেন হাসান হুসাইন। নাম রাখছেন কি? এই দুটি নাম জান্নাতি নাম, এই দুটি নাম জান্নাতি নাম। নবীজি তাদের গালে চুমু খেতেন, চুমু। পৃথিবীর মানুষ ভালোবাসা জানতো না, গালে চুমু দিলে দে ভালোবাসা হয়। নবী ইমাম হাসান হুসেনকে গাল মুবারকে চুমুকে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিখাইছে। ভালোবাসেননি আপনারা? কথা নাতিরে ভালোবাসা নবীর সুন্নাহ। নাতিরে ভালোবাসা কি? অনেক দাদা আছে, যে ছেলের টাকা আছে এই ছেলের নাতিরে দেখতে পায়, যে ছেলের টাকা নাই ধু ধু তোর বাপও জ্বালাইছে তুইও জ্বালাস। কথা কলা। যে মেয়ের টাকা আছে খুব খুশি, আরে বাবা গাটি আর বুসকা দৌড়ে নদীর ইফার ইফার। কিন্তু যে মেয়ের নাই হেবেটা ঘুমতিও মানে সজাগ হয়ে ঘুমই আছে। কথা কলা। জালিম হবেন না, জালিম জুলুম করবেন না, নাতির দোষ না, এটা অন্যায় করবেন না। নাতিদেরকে ভালোবাসা নবীর সুন্নাহ। যদি বাঁচতে পারেন নবীর সাথে জান্নাতে দেখা হয়ে যায়। আরো জোরে। যারা দাদি আছেন আপনারা ভালোবাসে দেখবেন নবীর সুন্নতটা আদায়। নবীর সুন্নতটা কি আদায়? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, তারা দুইজনকে নবী অনেক ভালোবাসতেন গো। কেমন ভালোবাসতেন নবীজি? একদিন ডেকে বলে, নানা ঘোড়া কিনে দিবানি? বাবাজি কোন নানা চায় না নাতিরে কি কিনে
গো নবী সেজদার থেকে উঠেন না, কানের কাছে যায় কয় না না রাগ করছো নাকি, গুসা করছো নাকি, উঠেন না না, আম্মা রুটি বানাইছে আমরা যায়া খাই। দয়াল নবী সেজদার থেকে উঠলেন, সালাম ফিরালেন, দুই ভাই নাতি দুইজনকে নিয়ে আম্মা যান ফাতেমাতুজ জোহরার হুজরার মধ্যে গেলেন, যে বাবা রুটি খাবেন। এবার দুই ভাই হাসান হুসেন ডেকে কয় না না একটা জবাব দেন তারপরে খাবার খাবো। নবী বলেন বলো রে নানা। নানারা বলো কি জবাব? নানা বলেন আল্লাহর দরবারে আপনার মর্যাদা বেশি না আমরা দুই ভাইয়ের মর্যাদা বেশি, একটু বলে দেন গো নানা। দয়াল নবী বলেন আমার ভাই হাসান হুসেন তোমরাই বলো রে কার দাম বেশি। দুই ভাই ডেকে বলে না না আমরা যদি বলি আমাদের দাম বেশি। কি কয়? কামরার দাম বেশি। নানা নাতির কত প্রেমের খেলা, সুবহানাল্লাহ ক। এখন নাতি কো বুড়া গুন্ডাইছে আর নানায় কত গুন্ডা ডাইছে, কথা খোলা এরকম বললেন বা মায়া করবেন, নবীর ভালোবাসা হয়েছে, কথা কয় না। আমি মাঝে মধ্যে সামাজিক কথা বলি, কারণ আমাদের ক্যারেক্টার লুজ হয়ে আছে। সমাজ কি ঘটতেছে এটা না বললেই পরিবর্তন হবে না। আমি এক দেশে সমাজ আরেক দেশে, বাস কাজ হবে নাকি? এই সমাজে মাঝে মধ্যে সমাজ কালচার নিয়ে একটু বার দিই যেন আমাদের জীবনটা পরিবর্তন হয়, কথা কয় না। আমার প্রাণের বাবা দিনারি নবীজি বললেন ভাই হাসান হুসাইন বলো রে কিভাবে তোমাদের মর্যাদা আমার চেয়ে বেশি? শুনেন না না আমাদের বাবার খবর শুনেন। আমাদের বাবা হলেন আল্লাহর ভাগ। আমার বাবা যুদ্ধের সেনাপতি, আমার বাবা যোদ্ধা, আমার বাবা যুবকদের মধ্যে আপনার কাছে প্রথম কালেমা পড়ে মুসলিম হয়েছে। আমার বাবা কাবা ঘরে আগমন করেছে। আমার বাবা আপনার কুলে প্রথম কান্না করেছে। আপনার কুলে আমার বাবা আপনার তুতু আগে খেয়েছে। আমার বাবা যুদ্ধের সেনাপতি, 800 মণ ওজনের কপাট ভেঙ্গে আমার বাবা যুদ্ধ করেছে। আমার বাবা যুদ্ধের সেনাপতি। ও নানা বলেন আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? সুবহানাল্লাহ। নবী কত তোদের বাবার দাম আমার বাবার চেয়ে বেশি। এবার শোনেন নানা, আমাদের মা হলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, জান্নাতের সরদার হবে। নবী বলেছেন আমার বেটি জান্নাতের সরদার হবে, তার মা খাদিজা জান্নাতের সরদার হবে, ফেরাউনের বিবি আসিয়া জান্নাতের সরদার হবে, ঈসা নবীর মা মরিয়ম জান্নাতের সরদার হবে। নবী বলেন 3 জন আমার বিবি, 1 জন আমার মেয়ে, মোট 4 জন জান্নাতের সরদার হবে। 3 জন বিবি। মরিয়ম আলাইহিস সালামের সাথেও নবীজি জান্নাতি বিয়ে হবে। ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে নবীর জান্নাতি বিয়ে হবে, ওরা আমার নবীর বিবি হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করবেন, বাবাজি নবীজির ওরাত মুবারকে মাথা রেখে উনি কান্না করতেছেন। বলেন খাদিজা কাঁদো কেন রে? খাদিজাতুল কুবরা বলে নবীজি আমি তো আপনাকে পাহারা দিতাম, কে আপনাকে পাহারা দিবি? আম্মা জান ফাতেমা ডেকে বলে মা আমি আপনার পরে আমার বাবার পাহারাদার হয়ে যাব। এরপরে মা খাদিজা মুস্কি মুস্কি হাসে। লম্বা ঘটনা। নবী বলতেছে খাদিজা রে তোমাকে যখন কবরে রাখা হবে, খাদিজা আমার 2 জন বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে। দেখা হলে আমি রাসূলুল্লাহর সালাম কানি তুমি দিয়ে দিও। আম্মা জান খাদিজা কো নবী আমিও তো আপনার প্রথম বিবি, আবার আমার আগে কোন 2 জন বিবি? নবী কয় ফেরাউনের বিবি আসিয়া আমার বিবি, ঈসা নবীর মা মরিয়ম আমার বিবি। আমার ওই 2 বিবির সাথে কবরে তোমাকে জিন্দা করলে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। হাসান হুসেন ডেকে বলে ও নানা আমাদের মা হলেন জান্নাতের
সরদার। নানা বলেন, গো আপনার মা কোন জান্নাতের সরদার? নবী বলেন, না না নাতিরা, তোদের মার দাম আমার মায়ের চেয়ে বেশি। এবার শোনেন নানা, আপনি যখন কালেমার দাওয়াত দিতেন, আমার নানি খাদিজাতুল কুবরা যত ধন সম্পদ ছিল আপনাকে দান করে দিয়েছিলেন রে নবীজি। খাদিজাতুল কুবরার ইন্তিকালের পরে যে সময় স্মরণ হতো, বিনয়ে বিনয়ে নবী কাঁদতেন। আম্মা জান আয়েশা বলেন, আমরা রাগ করতাম, গুসা করতাম। নবী বলতেন, খবরদার আয়েশা, আমার খাদিজার কথা শুনে তুমি গুসা করিও না, রাগ করিও না। তোমরা আমার সুখের দিনের বিবি, আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আয়েশা, আমার খাদিজা যদি না হইতো রে, আমার ফাতেমা হতো না। ফাতেমা না হলে হাসান হুসেইন হতো না। হাসান হুসেইন না হলে শহীদে কারবালা হতো না। শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে। ওরে আয়েশা, আমার খাদিজার ধন সম্পদ যদি আমি রাসূলকে না দান করতো, আমি নবী কালেমার দাওয়াত দিতে পারতাম না। আম্মাজান আয়েশা বলেন, এরপর থেকে শুনলে আমরা আর গুসা করতাম না। আম্মাজান খাদিজার কথা যখন শুনতেন, উনি বলেন, খাদিজাতুল কুবরার কথা যখন শুনতাম, তখন আমরাও কান্না করতাম। হযরত ইমাম হাসান হুসাইন ডেকে বলে, নানা, গারে হেরাত থেকে যখন আপনি কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন, সর্বপ্রথম আমার নানি খাদিজা মুসলমান হয়েছিলেন, গ্রহণ করেছিলেন। আমার নানি প্রথম মুসলমান। নানা বলেন, আপনার নানি কত নম্বর মুসলমান? আমার নানি প্রথম মুসলমান, আপনার নানি কত নম্বর মুসলমান? দয়াল নবী ডেকে বলেন, হাসান হুসেইন, হ্যাঁ, তোদের নানা নানির দাম বেশি, নানির দাম বেশি। এবার দুই ভাই ডেকে বলে, নানা, আমাদের নানার পরিচয় জানেননি? আমাদের নানা হলেন রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন, যিনি সমস্ত নবীদের নবী, নবী কুল সরদার, রসুল কুল সরদার, নবী কুল ঈমান, রসুল কুল ঈমান। আমার নানা শেষ নবী। ও নানা, আপনি জবাব দেন, আপনার নানা কোন নবী? কারে কয়? নানারে কয়। আমার নানা শেষ নবী, আপনার নানা কোন নবী? নবী করে, ভাই, তোর নানারও অনেক দাম, তোর নানিরও অনেক দাম, তোর মায়েরও অনেক দাম, তোর বাবারও অনেক দাম, এই জন্য তোরার দাম আমার চেয়ে বেশি। বলো তো, ওদের দাম নবীর কারণে। কথা বলেন না? ওনাদের দাম কার কারণে? কিন্তু এটা হলো নানা নাতির প্রেমের আলোচনা, নানা নাতির ভালোবাসার আলোচনা। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলি।
বলেন তোমরা দুজন আমাকে কালেমা পড়ে শোনাও। দুজন কালেমা পড়ে শোনাইছি। নবী বলতেছেন কসম খেয়ে বলি না তিরা, হাসান যখন পড়ছি, হুসাইন যখন পড়েছি, হুসাইন যখন পড়েছে মনে হয় হাসান পড়েছি, হাসান যখন পড়েছে হুসাইন পড়েছি, দুজনের মধুর কণ্ঠে একই রকম কালেমা আমি নাম্বার দিতে পারি নাই, অনুভব করতে পারি নাই। নবীজি ডেকে বললেন রে আমার ভাই হাসান হুসেন, দুই ভাই কালেমা লিখে দেখাও। দুই ভাই কালেমা লিখে দেখেছি। দুই ভাই কালেমা নিয়ে নবী বললেন কসম খেয়ে বলি আমার নাতিরাম হাসানের লেখার দিকে তাকাইলে মনে হয় হুসাইন লিখেছি, হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসান লেখছি। আমি অনুমান করতে পারি নাই, অনুভব করতে পারতেছি না, নাম্বার দিতে পারতেছি না। দুই ভাই মেহেরবানি করে কোনা না বলেন না গো তাড়াতাড়ি কার দাম বেশি। জিবিল আমি আসিয়া স্কেল নবীর কাছে হাজির কয় নবী এইভাবে হবে না, দুই ভাইকে দাঁড় করায় দেন, যে বেশি লম্বা হবে তার সম্মান বেশি হবে। নবী ভাবছেন হাসান হলো হুসাইনের তুলনায় 11 মাসের বড়। 11 মাসের কি? তাহলে বড় ভাই তো একটু বড় হবে, বড় ভাই তো একটু বড় হবে। দুই ভাই যখন দাঁড়াইছি অনুমান করা যায় না রে কে বড় কে ছোট। জিবরিল আমিন বলে নবীজি গো আল্লাহ স্কেল দিয়েছেন মাপ দেন। স্কেল দিয়ে মাপ দেওয়া হলো। জিবরিল বলে নবী দুনু ভাই সমান, দুনু ভাই সমান, লম্বা সমান। আমার আল্লাহ বলে দিয়েছেন দুনু ভাই সম্মান আল্লাহর দরবারে সমান। সুবহানাল্লাহ বলি। নবীজি বলেন তোমরা আমাকে ভালোবাসো আল্লাহর জন্য রে, ওরে আমার উম্মতিরা তোমরা আমাকে ভালোবাসো আল্লাহর জন্য, আর আমার আহলে বায়াতকে ভালোবাসবা আমি রসুলের জন্য, আমার আহলে বায়াতকে ভালোবাসবা আমি রসুলের জন্য। দয়াল নবী বলেন ও মালিক আমি আমার আহলে বায়াতকে ভালোবাসি, তুমিও আমার আহলে বায়াতকে ভালোবাসো। আল্লাহ গো আমি আমার আহলে বায়াতকে ভালোবাসি, আল্লাহ তুমিও আমার আহলে বায়াতকে ভালোবাসো। আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবি আল্লাহ গো তুমিও তাদেরকে ভালোবাসো। এরপরে দয়াল নবী বলেন আমার আহলে বায়াত নূহ নবীর নৌকার মতন, নূহ নবীর নৌকার মতন, নূহ নবীর নৌকার মতন আহলে বায়াত। নবী বলেন নূহ নবীর নৌকায় যারা উঠেছিল প্রাণে বেঁচে গিয়েছিল, আমার আহলে বায়াতের নৌকায় যারা উঠবি কিয়ামতের দিন তারা প্রাণে বেঁচে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আরো জোরে বলি আমার বানের বাবাজি। দয়াল নবী যেদিন বিদায় হয়ে গিয়েছিলেন, বিদায় হয়ে যাবেন মালাকুল মউত এসেছি, দুজন ব্যক্তি বেশি কান্না করেছিলেন, একজন পুরুষ আর একজন মহিলা। পুরুষের মধ্যে হযরত বেলাল হাবশী বেশি কান্না করেছিলেন, মহিলাদের মধ্যে আম্মা জান ফাতেমাতুজ জোহরা বেশি কান্না করেছিলেন। দয়াল নবী মা ফাতেমার কানে কানে কি জানি বলেছেন, উনি কান্না বন্ধ করে দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন ফাতেমা দয়াল নবীর কান্না করেছো নবীর জন্য, কিন্তু নবী কানাকানি বলার পরে তুমি কান্না বন্ধ করলা কেন? আম্মা জান ফাতেমা বলেন আমার বাবা বলেছে মা কাঁদিস না, তুই কাঁদলে আমার কষ্ট লাগে রে। আমার বিদায়ের পরে সর্বপ্রথম তুই মায়ের সাথে আমি বাবার দেখা হবে, আমার দেখা হয়ে যাবে, আমার কান্নার বিষয় না, আমার বাবা আমাকে সাক্ষাৎ দিবে। আমার প্রাণের বাবাজি দয়াল নবীকে আম্মা জান আয়েশার হুজরায় রাখা হয়। তারা দুই ভাই নবীজি রোজায় যায় উঠে বসে থাকতো, উপরে উঠে শুয়ে থাকতো, নবীজি রোজার উপর শুয়ে থাকতো, তারা উপর থেকে কথা বলতো, নবী রোজার থেকে জবাব দিতে, নবীজি রোজার থেকে কথা বলতেন, তারা উপর থেকে জবাব দিত। একদিন সকালবেলা নবীর রোজার উপর তারা শুয়ে পড়েছে। নবী বলেন আমার ভাই হাসান হুসেইন রে, অন্যদিন আমার সাথে কথা বলতে পারবি, তোরা মা হারে ফেলবি রে, তোদের মাসকে বিদায় হয়ে যাবে, দৌড়াইয়া যা
মায়ের সাথে সাক্ষাৎ কর, তোর মা শেষ বিদায় হয়ে যাবে। ওই দিন সাহারির সমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন মিলে সাহারি খেয়েছেন, রোজা রেখেছেন। হযরত আলী নামাজ পড়াইতে গিয়েছেন মসজিদে। উনি নামাজ পড়ে অন্য দিন আসিয়া দেখি মা ফাতেমাতু যোহরা নামাজের বিছানায় তাসবিহ পড়তেছে। এই দিন আসিয়া দেখি মা ফাতেমা নামাজের বিছানা ছাড়িয়া কেন আটার খায় করতেছু, কাপড় কেন ভিজেছে? তো আম্মা জান ফাতেমা চোখের পানি ছেড়ে কইল, ও আমার স্বামী, আমার বাবার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমার আব্বা বলেছে, এ মা ফাতেমা, সাহারি খাইছো আলীর সাথে দুনিয়ায়, ইফতার করবা বাবার সাথে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহারি খাইছো আলীর সাথে দুনিয়ায়, আর ইফতার করবা বাবার সাথে জান্নাতি। নিশ্চিত ইফতারের আগে আমি ইন্তেকাল হয়ে যাব। স্বামী জীবনে অনেক অজু করছি, অজু আপনাকে করাই দিয়েছি। কিতাবে এসেছে প্রতি ফজরের অজু মা ফাতেমা হযরত আলীকে অজুটা করাই দিতেন। ডাকিয়া বলেন, আগো স্বামী, ও আমার স্বামী, জীবনে অনেক অজু করছি, শেষ অজুটা করাই দিলাম। জীবনে চলতে অনেক ভুল করতে পারি গো, মনে কষ্ট নিবেন না। কিয়ামতের দিন আমার বাবার সামনে লজ্জায় ফেলে দিবেন না, মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। হযরত আলীও চোখের পানি ছেড়ে, ফাতেমা, আমার লজ্জা দিও না, আমার শরম দিও না রে ফাতেমা। কত ধনীরা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, নবী বিয়ে দেয় নাই। আমি গরিব আলীর কাছে নবী বিয়ে দিয়েছি। জীবনে একটা ভালো কাপড় দিতে পারি না, ভালো খাবার খাওয়াইতে পারি না, জীবনে ভালো করে আদর করতে পারি। এই দুঃখী কিয়ামতের দিন নবীর সামনে আমার লজ্জা দিও না রে। ইমাম হাসান হুসাইন দুই ভাই আসে, দেখে মার বাবা কান্দে। মা গো, কাঁদো কেন গো? ডেকে বলে, বাবা আমি চলে যাব, জীবনের শেষ গোসল তোদেরকে করাই দিতেছি। মা কই যাইবা? আমাকে নিবা না, ভাইয়াকে নিবা না, আব্বাকে নিবা না? না বাবারে, আমি এমন জায়গায় দিব যাব, কাউকে নিব না রে। গোসল করালেন, তাদেরকে দিয়ে দিলেন। আর বাবা জোহরের পরে প্রচণ্ড জ্বর বেড়ে গেল। ডেকে বললেন, ভয় আমার বাবা হাসান হুসাইন, শোনে না, তোমার বাবা আলীর বিবাহের মোহরের টাকা আমি ক্ষমা করে দিয়েছি রে, একমাত্র আমার বাবার গুনাহগার উম্মতের জন্য রে। আমার বাবার গুনাহগার উম্মতের জন্য তোমার বাবা আলীর বিবাহের মোহরের টাকা আমি ফাতেমা ক্ষমা করে দিয়েছি। শুনে নাও হাসান হুসেন, তোদেরকে আমার নানার আমার বাবার উম্মতের জন্য দান করে দিয়েছি। উনি নামাজের বিছানায় বসে কল্লা, আমি ফাতেমার জীবনে যত ইবাদত করেছি সব আমার বাবার উম্মতের জন্য আমি দিয়ে দিছি। আমার বাবাকে তুমি কান্দায়ও না। জোর বাড়তে বাড়তি এবার ডেকে বলেন, আলী রে, আমার প্রাণের স্বামী, শুনে নাও, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, রাতে অন্ধকারে দাফন করে দিবা, আর খবর দিবা না, বেগানা পুরুষকে দেখাবা না। ঠিকই রাত্রি ইন্তেকাল যখন বাবা হয়ে গেলেন, তখন কেমনে দাফন করবেন? হাসান হুসেন ছোট্ট মানুষ, খাটিয়া ধরতে পারে না। হযরত আলী একা তো লাশ নিতে পারে না রে, একা সম্ভব? উনি দাঁড়ায় চিন্তা করতেছেন কিভাবে লাশ দাফন করবেন। তখন একজন সাহাবী দাঁড়াইলেন, যার নাম আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, আলী আমি দাঁড়াইলাম, ফাতেমাকে দাফন করব। হযরত আলী বলেন, তোমাকে তো দাওয়াত করি নাই, তুমি কেন এসেছো? আবু জার গিফারি কয়, আলী বিনা দাওয়াতে আসি নাই। রাত্রে যখন নামাজ পড়ে খায়ে যখন শুয়ে পড়েছি, আমার নূরের নবী আমাকে দাফন করার জন্য দাওয়াত করছি। দুজন মিলে দাফন করে দিয়েছে। আর বাবাজি কবরের মাটি মেশক হয়ে গিয়েছিল রে। আর জোরে বলি, বাবাজি নানাও নাই, তাদের মা নাই,
মন মরা বাবা আছে দুই ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে ফজরের নামাজের ইমামতি করতে গিয়েছেন। উনি দেখলেন নতুন কিছু মুসল্লি সামনে এসে গিয়েছে বাবাজি। তারা যখন উনি প্রথম রাকাত পড়ালেন, দ্বিতীয় রাকাতের সিজদায় যখন গেলেন, নামাজের মধ্যে অতর্কিত আঘাত শুরু হয়ে গেল। নামাজের মধ্যে বাবাজি চাকু দিয়া আঘাত করা শুরু করলো রে। আঘাত করতে করতে একটা আঘাত কান বরাবর মাথায় লেগে গেছে, ছিদ্রি হয়ে গেছে, রক্ত গড়িয়া গড়িয়া সাদা দাড়ি লাল হতেছে। হযরত আলীকে নবী বলেছিলেন, আলী রে, যতদিন পর্যন্ত তোমার সাদা দাড়ি রক্তে লাল হবে না, ততদিন তুমি ইন্তেকাল করবে না রে। ওরে আলী, যতদিন পর্যন্ত তোমার সাদা দাড়ি রক্তে লাল হবে না রে, ততদিন তুমি ইন্তেকাল করবা না। সেদিন ওনার রক্তে সাদা দাড়ি লাল হয়ে গিয়েছিল বাবাজি। 81টা আঘাতের পরে উনি মসজিদ কুফার মধ্যে শহীদ হয়েছিলেন। ওনাকে কে শহীদ করেছিল? আব্দুর রহমান মঞ্জিল খারিজি কিতাবের মধ্যে লিখেছি, তার লম্বা দাড়ি ছিল বাবাজি, মাথায় বড় পাগড়ি থাকতো, লম্বা জুব্বা থাকতো, উপরে আবা পরিধান থাকতো, কোমরের মধ্যে প্রতিদিন 2টা চাকু রাখতো রে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে নামাজ পড়তো আর চাকু রাখতো। যদি সুযোগ পাই আলীকে হত্যা করে দিব। নাউজুবিল্লাহ, হত্যা করে দিব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেমন মুসলিম চাকু রাখতো যে আলী ইমামকে, খলিফাকে হত্যা। ঠিক প্রাণের বাবাজি, ওই আব্দুর রহমান মঞ্জিল খারিজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে 3 দিন তাকে জেলখানায় বন্দি করা হয়েছিল। 3 দিন পর্যন্ত জেলখানায় বন্দি রাখা হয়েছিল রে বাবাজি। 3 দিন পরে ইমাম হাসান হুসেন এসেছেন বিচার করবেন। প্রথম তার একটা পা কাটা হলো। পা যেই কাটা হলো, সে আল্লাহ 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 এইরকমভাবে চিৎকার করতেছে, আল্লাহর নাম নিতেছি। তারা কয়, তুই কোন আল্লাহর জিকির করস? খলিফাকে শহীদ করেছ নামাজের মধ্যে, সে আল্লাহ আল্লাহ আওয়াজ করতেছি। হাত কেটে দিয়েছে, আবার জোরে জোরে আল্লাহ আল্লাহ বলতেছি। 2টো চোখ খুলে ফেলেছে। ওই আব্দুর রহমান মঞ্জিল খারিজি আবার আল্লাহ আল্লাহর আওয়াজ আরো বেশি করে করতেছি। কিতাবে এসেছি, রাত্রে যখন সে ঘুমাইতো তখন তার জিহ্বা আল্লাহ আল্লাহ করতো রে। কিন্তু দুশ্মনের রাসূল, গুস্তাখের রাসূল বাবাজি, আহলে বায়াতের সাথে তার দুশ্মনী ছিল রে। প্রাণের বাবাজি, তখন সাহাবীরা বললেন, তুমি ইসলামের একজন খলিফাকে শহীদ করেছো, আবার কোন আল্লাহকে তুমি ডাকতেছো? সে কয়, আমি কোনো খলিফাকে শহীদ করি নাই, আমি তো একটা কাফিরকে হত্যা করেছি। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। খারিজিরা এরা ছাড়া কেউ মুসলমান মনে করে না। খারিজিরা এরা ছাড়া কেউ মুসলমান, ইসলামের খলিফারে কয় কাফির হত্যা করছে, যিনি পাক পাঞ্জাতনের একজন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। উনি নাকি মুসলমানই না। ওর কি মুসলমানের দ্বারে কাছে আছে নাকি? বেঈমান, জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? 2 ভাই বড় মন মরা বাবাজি, মা নাই, বাবা নাই, নানা নাই, 2 ভাই বড় মন মরা রে। নবীজি বলেছেন আমার খেলাফত থাকবে 30 বছর রে। নবী বলেছেন আমার খেলাফত থাকবে 30 বছর। 30 বছর পরে মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, আর বলা যাবে না। আমার খলিফা 30 বছর পর্যন্ত খেলাফত থাকবে। এরপরে মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, আমির বলা যাবে রে, রাজা বলে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়েছিলেন, 30 বছর পূরণের আরো 6 মাস বাকি ছিল। 30 বছর পূরণের আরো 6 মাস বাকি ছিল। সবাই মিলিয়া মিটিং করিয়া ইমাম হাসান কি 5ম খলিফা হিসাবে মনোনীত করেছে। ইসলামের 5ম খলিফা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের 5ম খলিফা কে? ইমাম হাসান। 6 মাস যখন চলে গেল রে, মুলকিয়াত এসে গেল রে,
রাজত্ব এসে গেল, রাজা বলা যাবে, আমির বলা যাবে, খলিফা বলা যাবে না। কেউ বলল আলীর পরে মুআবিয়া যোগ্য, কেউ বললেন না হাসানি যোগ্য, হাসানি গদির মধ্যে থাকবি। দুই পক্ষ দ্বন্দ্ব বেজে গেল। নবী বলেছেন আমার বেটা হাসানের দ্বারা, আমার বেটা হাসানের দ্বারা আমার দুই টুকরো উম্মত একত্র হবে। নবী বলেছেন আমার বেটা হাসানের দ্বারা দুনিয়ার বাবার সন্তান থেকে তার বংশ নির্ধারণ হয়। নবী কয় আমার বংশ আমার নাতি হাসান হুসেন থেকে নির্ধারণ হবে। আরো জোরে বলি, নবীজি বলেছেন আমার বেটা হাসানের দ্বারা আমার দুই টুকরা হক উম্মত একত্র হবে। ইমাম হাসান দেখলেন দুইটা টুকরা হয়ে গেছে। উনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়া বললেন শুনে নাও, আমি চাই না রাজত্ব আপনাকে দিয়ে দিব কয়েকটা চুক্তির বিনিময়। এর মধ্যে কয়েকটার মধ্যে একটা হলো আমার বাবা আলীর সাথে আপনার একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আমার বাবার পক্ষে সৈন্যরা অনেকে এখনো বেঁচে আছে। আপনি ক্ষমতায় গেলে তাদের বিপক্ষে অ্যাকশন নিতে পারবা না। উনি বলেন ঠিক আছে অ্যাকশন নিব না। এরপরে বললেন তোমার ইন্তিকালের পরে আমি হাসান গদির মালিক। ঠিক আছে সই করলাম। আমি হাসান না থাকলে আপনার ইন্তিকালের পরে আমার ভাই হুসাইন গদির মালিক। আল্লাহ আকবার বলেন না। ইতিহাসে সহিশুদ্ধ ইতিহাস আছে, গলদও আছে। আমি যেটা বলতেছি এটা হলো সুন্নাহ ওয়াল জামাতের সহি ইতিহাস। বললি হবে না, শুনে নিন। কোনো সাহাবীকে দোষারোপ করা যাবে না, তবে কোনো গাঞ্জাখুরের পক্ষে যাওয়া যাবে, যাওয়া যাবে। আমার প্রাণের বাবাজিরা রে, কানটা খুলে শুনে নাও, মনটা খুলে শুনে নাও, জীবনে বিভ্রান্ত হবা না রে। উনি গদি দিয়ে দিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গদি দিয়ে দিলেন। বাবাজি চলে গেলেন মদিনায়, উনি শাসন করতেছেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসি একদিন বলেছিলেন নবীজি গো আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, আমি কেমনে ভালো হব? নবী বলেন তুমি একটা বিয়ে করো তাহলে ভালো হয়ে যাবা। তবে রে মুআবিয়া তুমি বিয়ে করার পরে একটা সন্তান হবে, ওই সন্তান আমি রসুলের বংশের গলায় তরবারি ধরবে। উনি চিৎকার দিয়া কাঁদিয়া কোনো বিয়ে আমি করব না। নবী কো তাহলে ভালো হবে না। 80 বছরের বয়স্ক বেশি মহিলা একজন বিয়ে করেছিলেন যেন সন্তান না হয়। 80 বছরের বেশি একজন মহিলা, আল্লাহর কুদরত বোঝা যায় না। 80 বছরের বেশি বয়স্ক মহিলার ঘরে একজন সন্তান হয়েছিল, যার নাম রাখছিল এজি। নাম রাখছিল কি? এবার শিক্ষক আসিল এহুদি। শিক্ষক আসিল কি? ইহুদিরা এমন জাতি, একদিনে 70,000 নবী কতল করছে। আপনার কোন উস্তাদ যদি নবী হত্যা করে, ছাত্র নাতি হত্যা কোনো ব্যাপার নাকি? কোনো ব্যাপার? এই জন্য বাচ্চাকে পড়ান, শিক্ষক নির্বাচন করতে ভুল করবেন। ছোট মানুষ ফরক দেন বেটা, এবার এর ফলে ফুলটি মেরে দেয়। কথা খানা জোরে কা ওই দেন আমের পাশের গ্রামের গেছি দাওয়াতকে, না মারা গেছে একজন, গেছি তো ওই বেটার মেয়ের ঘরে একটা নাতি ভর্তি করছে কৌমি মাদ্রাসা। মনে করেন 1 সপ্তাহ হয়েছে। তো হে বেটার পরিবারও শুননি, নিজেও শুননি, ও শুনি। 1 সপ্তাহ পরে যখন এর আত্মীয় মারা গেছে, জানা যাইছে, এর নানা রেখো, নানা তুমি ওয়াবি না শুননি? কি ক শুননি? নানা কইটা কি কর? আমি শুননি। তুই কি তা? আমি ওয়াবি। এ কি তা আমি ওয়াবি। ওয়াবুল্লাহ আল্লাহর দল। মানে হেরে 1 সপ্তাহ আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এবার আগে ইটেই গেছে। কথা হয় না? কারণ মাটি যখন কাদা থাকে যেদিকে ঠেলবেন সেদিকে যায়। পাতিল শক্ত হলে বাড়ি মার বাং, হয়তো বাং নাহলে আমার মালিশ কর। যেন বাচ্চা নরম থাকতে ঠিক করতে হইব, শক্ত হইলে পারবা। যে ছোট বয়সে উস্তাদ নির্বাচন করতে ভুল করবে। আমার প্রাণের বাবাজির অনেক অদুস্থ বুজুর্গরাম খেয়াল করেন ভালো করিয়া। ইয়াজিদ যখন বড় হতে লাগলো, তার বংশীয় লোকেরা বলে ইয়াজিদ জানো নি রে তোমার বাবার ইন্তিকালের পরে কে গদির মালিক? আমার বাবার পরে আমি। না না, তোমার বাবার সাথে হাসানের চুক্তি আছে, তোমার বাবার পরে হাসান গদির মালিক। তাহলে তো আমি হতে পারবো না। ষড়যন্ত্র শুরু করলো ইমাম হাসানকে কিভাবে শহীদ করা যায়। গদির পাগল, কে পাগল?
কথা হয় না। গদির পাগল হলে ইমাম হাসানত্তি দিতেন না মুয়াবিয়ার পক্ষে, ওনার পক্ষে লোক কম ছিল না। কিন্তু এজিদ তো পাপিষ্ট, ওনাকে দেওয়ার কোনো সুযোগ, ওকে দেওয়ার কোনো সুযোগ নেই। এ কেমনি গদি নিত ই চিন্তা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর নাম কি ভুট্টো জানি আসিল, বেনজির না কি ভুট্টো আসিল না, তো হেবাটা খালি তসবি লেবলে করতো। ভারতের একজন আলে ওনার কিতাবও লেখছে, সবসময় তসবি আঁকতে থাকতো আর এমনি পড়তো, খালি কুডা দৌড়াইতো। তো কয় বেটা একজন জিজ্ঞেস করছে, বাদশা আপনি কি তসবি পড়েন? আমি আয়াতুল কুরসি করি। কি পড়েন? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তো অনেক লম্বা, আপনি গুদি ভেজাল মারেন কেন? আমি তো সব পড়ি না, আমি পড়ি কুরসি 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 কুরসি, গদি গদি গদি। কথা খানা যেন গদির লোক মারাত্মক লোক। কথা খানা জোরে কা। এই জন্য কাম খায়ো জাম খায়ো, তেতুই খায়ো না। তেতুই খাইলে অসুখ হবে রে, ডাক্তার পাইবা না রে। বেশি খায়ো না ভাই সাহ, পথ পাইবা না। কথা খানা যতটুকু সীমানার ভিতরে তাকে বালা। কথা খানা আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করিয়াম ইয়াজিদ চক্রান্ত শুরু করলাম ইমাম হাসানকে কিভাবে শহীদ করা যায়। বাবাজি এক বেঈমান মারওয়ান নামক বেঈমানকে ভাড়া করছে। হে বাবাজি, মদিনার এক দাসীরে ভাড়া করছে, বান্দিরে। ওই দাসী কি করছে, ইমাম হাসানের ছোট্ট বিবির ঘরের সাথে সম্পর্ক লাগাইছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বিবি ছিলেন, বড় বিবি ছোট বিবি। ছোট বিবির বয়স কম ছিল, বুঝ কম ছিল। ওই দাসী ওই ঘরের সাথে সম্পর্ক লাগালো। ইমাম হাসান কিভাবে বিষ খাওয়ানো যায়, ওই দাসীর মাধ্যমে বাবাজি প্রথম দিন বিষ দেওয়া হলো। প্রথম দিন বিষ খেয়ে ফেলছেন, পানি মনে করে খেয়েছেন। আল্লাহ নবী রোজায় গিয়েছেন, নবী হাত বুলিয়ে দিয়েছে, ইমাম হাসান ভালো হয়ে গেছে। দ্বিতীয় দিন আবার খেয়েছেন, আবার নবী রোজায় গিয়েছে, ভালো হয়ে গেছে। তৃতীয় দিন কাজ গুঁড়া করে বাবা ফিনিশিং করে একদম বিষ মিশ্রিত দিয়েছি। উনি যখন খেয়েছেন বাবাজি রক্ত বমি শুরু হয়ে গেছে, রক্ত বমি। ছেলে কাসেমকে ডেকে বলেন, বাবা কাসেম, আমার ভাই হুসেন কই? তাড়াতাড়ি ডাক দাও, আমি মনে হয় বাঁচব না। ইমাম কাসেম যায় দেখি নবীজি রোজা, ইমাম হাসাইন কাঁদতেছি। চাচ্চু, আমার আব্বার অবস্থা ভালো না, তাড়াতাড়ি চলেন। ইমাম হুসেন আসে দেখি ইমাম হাসান কান্না করতেছে। বাইরে দুই ভাই জোরের কবুতরের মতন ছিলাম, আজকে আমি বিদায় হয়ে যেতেছি রে ভাই। হুসাইন, শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই, সাবধানে চলতে হবে রে ভাই। ও ভাই, আমার মেয়ে, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে, আমার বেটা কাসেম যেদিন বড় হবে, তোমার মেয়ে সকিনাকে আমার কাসেমের কাছে বিয়ে দিও, আমার কাসেম রে তুমি জামাই বানাইও। ও ভাই রে, এমন দারুণ বিষ ভাই খাওয়াইলো আমারে, বিষের চোটেতে বাইরে চিরে যায় কলিজা। ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে, আল্লাহ যেদিন নানার পাপী উম্মত দিবেন দুজকেতে, তখন মাফ করাবো গুনাহ তাদের, মোদের শহীদের বরকতে। ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে, শেষ সালাম দিয়া আমি বিদায় হয়ে যা, ওই সালামের জবাব যেন বাইরে, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হুসেন রে, ডাকিতেছে
নানা জি আমার। এই বলতে বলতে ইমাম হাসান শহীদ হয়ে যান মদিনায় জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাশে ওনাকে রোজা মোবারক করা হয়। ইমাম হুসেইন পুরো মনমরা। এই দেখেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছেন বাবাজি। তখন উনি চিঠি লিখছেন মদিনায় ইমাম হুসেইনের কাছে, হুসাইন তোমার ভাই হাসানের সাথে আমার চুক্তি ছিল, আমার পরে তোমার ভাই গদির মালিক, কিন্তু তোমার ভাই নাই, চুক্তি ছিল না থাকলে তুমি হুসাইন মালিক। এবার আসো তাড়াতাড়ি করে তোমাকে গদি আমি বুঝিয়ে দিব, আমি অসুস্থ হয়ে পড়েছি। যেই লোকের কাছে চিঠিখানা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন, ওই লোকটাকে এজিদ বাবা ধমকি দিয়েছি, তার কাছ থেকে চিঠি নিয়ে গেছে মদিনায়। চিঠি পৌঁছতে দেয় নাই বাবাজি। তার বাবা কি বাবা ইন্তিকাল হয়ে গেছেন, মদিনায় খবর দেয় নাই, গোপনে দাফন করে দিয়েছি, গোপনে দাফন করে দিয়েছি। রাষ্ট্রে বলেছি, আমার বাবা বলেছেন দেশ চালাও, ক্ষমতা হাতে নিয়ে কয় আমার বাবা আমাকে খেলাফত দিয়েছি, আমি দেশ চালাইতেছি। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলি। আজও সৌদিতে সাসারে বাতিজায় বন্দি করে ক্ষমতা নেয়, বাপরে বন্দি করে ছেলে নেয়। কথা কোন ঠিক কিনা? সমস্যা নেই, আসলি শেষ। আমি যেখানে আসবি কিন্তু শেষ, সমস্যা না, আমার সমস্যা কি বলতেছে রে, তাড়াতাড়ি দাও। তখন এদিক মদিনায় চিঠি পাঠাইছে, মদিনায় কি পাঠাইছে? চিঠি পাঠাইছে যে তারা যেন বায়াত নেয়। বিশেষ করে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান, আবু বকর, এরকমভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশেষ করে 5 জনকে চাপ প্রয়োগ করেছিল তারা যেন এজিদের কাছে বায়াত নেয়। তারা যেন এজিদের কাছে কি বায়াত নেয়। এজিদের কাছে বায়াত নেওয়ার জন্য কি